যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ থেকে একটি এমবিএ করতে চাচ্ছেন, বাট আপনি অত ডিটেল জানেন না যে কয়টা সিট আছে, আপনার হচ্ছে যোগ্যতা কি, এবং হচ্ছে আপনার বছরে কয়বার হয়, সিট সংখ্যা কত, খরচ কত, সময় কত লাগে, এই বৃত্তান্ত নিয়ে এই ভিডিওটি করব। সম্পূর্ণ ডিটেলে এই ভিডিওটি বানাবো। তার জন্য হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং এমবিএ নিয়ে একটি হচ্ছে কোর্স চালু করছি, যেটা হচ্ছে আপনার আগামী যেই এমবিএটা হবে এটাকে কভার করবে, প্লাস আপনার হচ্ছে বিভিন্ন জব, যেমন হচ্ছে এনএসআই, পেট্রো বাংলা থেকে শুরু করে যাবতীয় জবগুলোকে কভার করবে, ব্যাংক, বাংলাদেশ ব্যাংক কভার করবে। তো আপনি যদি হচ্ছে এই কোর্সের ডিটেল সম্পর্কে জানতে চান, তাহলে হচ্ছে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং ফেসবুক পেজের লিঙ্ক থাকবে। এই যে নাম্বারটা উপর দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আইবিএ এমবিএটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি। বাংলাদেশে যদি হচ্ছে 3-4টা ডিগ্রি যদি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে বা হচ্ছে সবচেয়ে আপনার হচ্ছে সম্মানজনক থাকে, ধরেন হচ্ছে আপনি একটা ডিগ্রি নিয়ে ভাইভাতে গেলেন, বিসিএস এর ভাইভাতে গেলে, বা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ভাইভাতে গেলে, তারাও এই ডিগ্রিতে সম্মান দেয়। বুঝতে পেরেছেন তো? ডিগ্রিটা অনেক বড়। এবং হচ্ছে এই 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 ডিগ্রি নিয়ে আপনি সকল স্তরে আপনি হচ্ছে সম্মান তো পাবেন, এবং হচ্ছে অনেক আপনাকে ট্যালেন্টেড বলে ধরে নেবে। তো হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। প্রথমত আসি যে হচ্ছে আপনার সিট সংখ্যা। তার আগে আমি বলে নিই আপনার হচ্ছে আইবিএ কত প্রকার। আইবিএ প্রথমত রেগুলার এবং হচ্ছে এক্সিকিউটিভ, দুই প্রকার। এক্সিকিউটিভ, তো এই দুই প্রকার হচ্ছে আপনার আইবিএ আছে। আবার রেগুলার আইবিএটা হচ্ছে আপনার এমবিএর যে ডিগ্রিটা দুই ভাগে ভাগ করা হয়, ফুল টাইম আর পার্ট টাইম। ফুল টাইমের সিট আছে হচ্ছে 120 এবং হচ্ছে পার্ট টাইমে আছে 160টা। তো মোট আছে সিট কত আপনার হচ্ছে 180টা। তো ফুল টাইম আর পার্ট টাইমেও যদি আরেকটু যদি হচ্ছে আপনার ব্যাখ্যা করি, তাহলে হচ্ছে ফুল টাইমটা আপনি দিনে যে ক্লাস করবেন, যে হচ্ছে আপনি দিনে আপনি ধরেন যখন গ্র্যাজুয়েশন করেছিলেন তখন যেভাবে হচ্ছে ক্লাস করেছেন ওইভাবে যে ক্লাস করবেন। আর পার্ট টাইমটা মূলত হচ্ছে আপনার রাতে যে ক্লাস করবেন সন্ধ্যার পরে, এবং হচ্ছে এটা একটা আপনি ক্রেডিটটা হচ্ছে বা হচ্ছে আপনার কোর্সটা ইচ্ছা মতো নিতে পারবেন, ওপেন ক্রেডিট যেটাকে বলা হয়। যে ফুল টাইমে আপনার হচ্ছে কত 5টা করে কোর্স নিতে হবে, কিন্তু হচ্ছে আপনার পার্ট টাইমে আপনি হচ্ছে কোর্স, ধরুন আপনি জব করছেন তখন হচ্ছে 2টা বা 3টা কোর্স নিতে পারবেন। তো এটাই চয়েস থাকে। তার জন্য এই ফুল টাইমে আপনার সময় কম লাগবে, পার্ট টাইমে একটু বেশি লাগবে। ওকে, আচ্ছা, এই জায়গায় এক্সিকিউটিভে দেখি যে এক্সিকিউটিভে আপনার হচ্ছে আপনার 120টা সিট আছে, এবং হচ্ছে একবার পরীক্ষায় 60টা সিট আছে, 60টা। তো আর হচ্ছে তো বছরে কয়বার পরীক্ষা হয়? বছরে একবার হয় আপনার হচ্ছে রেগুলার, যেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরে আগামী 30 তারিখ পরীক্ষা। তো এই আগামী 30 তারিখ পরীক্ষায়, তো রেগুলারের কথা যদি চিন্তা করে আগামী ডিসেম্বরে পরীক্ষা আপনার হবে, আগামী নভেম্বরে হয়ে থাকে। তো আমার কোর্সটা চালু করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি যদি আইবিএর প্রিপারেশন নিতে চান, আইবিএ যে সম্মানজনক শুধু যে ডিগ্রি এরকম না, বাংলাদেশের যদি 3টা সবচেয়ে কঠিন পরীক্ষা ধরা হয় আইবিএ তাদের মধ্যে একটা। তো আপনি যদি বেসিক দুর্বল থাকে আপনার কমপক্ষে 6 থেকে 8 মাস 1 বছর লেগে যাবে। আর বেসিক মোটামুটি আপনার ঠিক থাকলে 6 মাস আপনার হচ্ছে লাগবে প্রিপারেশনে শুধু। তার জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া ভালো, এবং হচ্ছে এইটা প্রিপারেশন নিলে আপনার যাবতীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এডি এবং 10 থেকে 20 গ্রেডের জবগুলো হয়ে যাবে। তার জন্য আগে থেকেই শুরু করা। বছরে কয়বার হয়? তো বছরে হচ্ছে আপনার হচ্ছে একবার হয় নভেম্বর ডিসেম্বর, আর হচ্ছে আপনার এক্সিকিউটিভ এমবিএ দুইবার হয়। একটা হচ্ছে জুনে হয় এই সামনে, তার মানে কি 6 মাস পরে আরেকটা পরীক্ষা আছে, এবং দ্বিতীয়বার হয় ডিসেম্বরে। ঠিক আছে? তো 2টা পরীক্ষায় ধরেন হচ্ছে জুনে 60টা সিট আছে, আপনার হচ্ছে ডিসেম্বরে 60টা সিট আছে, এভাবে 120টা সিট। আর হচ্ছে রেগুলারে একবারেই 180টা সিট আছে। তারপরে বলি যোগ্যতার কথা বলি। যোগ্যতা আপনার হচ্ছে সিজিপিএ 2.5 হলেই দিতে পারবেন। ঠিক আছে? আপনার এটা থাকলে দিতে পারবেন। এবং অনেকে বলে ভাইয়া আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ি, আমি কিন্তু প্রাইভেটে পড়ি, আমি কি দিতে পারবো? আপনার ক্রাইটেরিয়া মিললে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি দিতে পারবেন। তারপর আমি যদি যাই যে হচ্ছে এই জায়গায় যোগ্যতাটা কি, এই জায়গায় হচ্ছে আপনি যদি দেখেন যোগ্যতাটা একটু বড় এই জায়গায়, যে আপনার এইচএসসিতে 3 থাকা লাগবে, 5-এর মধ্যে 3 থাকা লাগবে।
এবং সিজিপিএ 2.5 থাকা লাগবে 4 আউট অফ 4-এ, এবং হচ্ছে 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে, জবের একটা এক্সপিরিয়েন্স থাকা লাগবে 5 বছরের, না হলে হচ্ছে আপনার হবে না। বুঝতে পেরেছেন? এটা থাকা বাধ্যতামূলক। 5 বছর থাকাই লাগবে। হ্যাঁ, তো এই 3টা জিনিসই বাধ্যতামূলক, থাকাই লাগবে, না হলে হচ্ছে আপনি যে প্রিপারেশনে নিতে পারবেন না। তো যারা ভাবছেন যে 5-10 বছর হচ্ছে আপনি জবের এক্সপিরিয়েন্স আছে, তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন বা আমার কোর্সটিও কিনতে পারেন। আমার কোর্সটির মূল্য হবে আপনার হচ্ছে 1200 টাকা। এটা হচ্ছে একটা ডিসকাউন্ট প্রাইস, 1500 টাকা কোর্সের মূল্য, এবং হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আপনার হচ্ছে 1200 টাকা প্রথম 10 জনের জন্য। ঠিক আছে? তো ফার্স্ট যোগাযোগ করুন। তো হচ্ছে আপনার যারা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে 5 বছর বা 10 বছর, এই জায়গায় একটা মার্ক আছে, তো তারা হচ্ছে অবশ্যই ঘাবড়ে যাবেন না, অবশ্যই হচ্ছে পড়াশোনা করলে পারবেন। খরচ কত? খরচ হচ্ছে আপনার যেটা ফুল টাইম, এটার মধ্যে হচ্ছে 1,25,000, কারণ হচ্ছে আপনি এটার মধ্যে হচ্ছে সময় বাড়াচ্ছেন না, যেই সময় আছে ওই সময়ের মধ্যে শেষ করছেন। আর পার্ট টাইমের মধ্যে আছে 1,20,000 থেকে 2,50,000, কারণ হচ্ছে আপনি ধরেন 2টা কোর্স নিলেন একটা সেমিস্টারে, বা হচ্ছে 3টা কোর্স নিলেন, এতে করে কি আপনার সময় বাড়তেছে, 3 বছর বা 4 বছর লাগতেছে। আর এক্সিকিউটিভে লাগে আপনার হচ্ছে কত, 4 লক্ষ টাকা। তো এটা লাগে আপনার। তারপর আসে 5 সময় কত লাগে। আপনার বললাম রেগুলারে ফুল টাইমে লাগে 2 বছর সময় লাগে, ঠিক আছে, কারণ হচ্ছে এই জায়গায় 5টা কোর্স করে নিচ্ছেন। আর এই জায়গায় আপনার পার্ট টাইমে 2 থেকে 4 বছর লাগে, যে হচ্ছে আপনার 14 দিনে আপনি হচ্ছে শেষ করবেন, 2টা 3টা করে কোর্স নিয়ে শেষ করবেন। আর এই জায়গায় এক্সিকিউটিভে আবার সুবিধা, আরও সময় কম লাগে, 1.5 বছর, ঠিক আছে। তো 1.5 বছরে আপনি শেষ করতে পারবেন। তারপর যদি বলি পরীক্ষার্থীর সংখ্যা যদি আমি হচ্ছে বলি, এই জায়গায় হচ্ছে 3 থেকে 5,000 মানুষ পরীক্ষা দিয়ে থাকে, ঠিক আছে। আর এক্সিকিউটিভ 500 থেকে 800 জন পরীক্ষা দিয়ে থাকে, এই জায়গায় সিটও কম আছে, এই জায়গায় বেশি আছে। আর তারপর কাটমার্ক মানে আপনি কত পেলে আপনি চান্স পাবেন নিশ্চিত। তো কাটমার্ক কোনো সময় আপনি ধরেন যতটা পরীক্ষা হবে ওইটার অত পার্সেন্ট, 40%, কোনোটায় 50%, কিন্তু 60% যদি পান, দুইটাই বলতেছি, তাহলে হচ্ছে আপনি ধরে থাকেন আপনি চান্স পাবেন। 60% পাইলে 60% পাইলে আপনি হচ্ছে চান্স পাবেন, 100% শিওর। বুঝতে পারছেন? তো এই ছিল মোটামুটি বৃত্তান্ত। এরপরের ভিডিওটি আসবে আপনি হচ্ছে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, যেমন ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্স, এবং আরও স্পেসিফিক জায়গা ধরে ব্রেকডাউন করব। তার জন্য আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আরও যদি কোনো প্রশ্ন থাকে ওইটার জন্য আমরা যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।